বিয়া দিছি হ্যাঁ বাসর ঘর করছে হ্যাঁ। সকালবেলা আয়া করে আমি শ্বশুর বাড়ি যাবো না সংসার করবো না আপনার ওই ওটা আপনার একবার জাম হয়ে গেছে গা ওটা তো মনে করেন আপনি রস করতে হবে কাটতে হবে আরে মা তাড়াতাড়ি আয় শোন আমি তোর একটা কথা কই তুই এই যে সকালবেলা আয়া কইতেছি আমি সংসার করবো কালকাই তুই মাত্র গেলি তুই শ্বশুর বাড়ি একটা রাত থাকতে না থাকতে এখন আসে তুই কইতেছিস সংসার করবো না এটার মানে কি বুঝলাম না আমি তোমার অত মানে বোঝা লাগবে না এখন ডাক্তারের কাছে নিয়ে যাইতেছো যা কমনে ডাক্তারের কাছে কমনে চলো ডাক্তারের কাছে কবি হ্যাঁ। সব খুলে কবি তো হ্যাঁ, সব আচ্ছা খুলে নিশ্চয় কমুনে। আয় একটা মাত্র মাইয়া বিয়া দিয়ে শান্তি পাইলাম না ও ডাক্তার ম্যাডাম কই গো বাচ্চা আছেন না হ্যাঁ কারা গো তারপর কেরা ঠিক আছে ডাক্তার ম্যাডাম কই ম্যাডাম আজকে আমার বউ গেছে আরেক গ্রামে আরে বাবা কি হইছে? আইতে দেরি হবো না দেরি বউ আজকে হারবো না 2 হ্যাঁ? দিন হাসপাতাল থাকো না বউ তাহলে আমার মাইয়া নিয়ে মহাবিপদে পড়ছি সমস্যা লেগে আইছি তাও তো আমি যাবো কই কি হয়েছে কথা আছে কি হয়েছে কি এই যে কালকে মাইয়াটার বিয়া দিছি হ্যাঁ বাসর ঘর করছে হ্যাঁ। সকালবেলা আয়া কয় আমি আর শ্বশুর বাড়ি যাবো না সংসার করবো না খালি কয় পেট ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে এক ব্যথা করে ভিতরে আহেন হ্যাঁ ভিতরে আহেন সব বনস আমার বাড়ি থেকে রোগী ঘুরে যাবো এত বড় রোগীর ক্ষমতা হয়ে গেছে গা এই করেন টুলমুল আসছে আমার হেন আছে না নাই আচ্ছা যাই খোলেন নাই এই যে আপনার সমস্যাটা কি ভেঙে কোন আমারে কোন জায়গায় থেকে সমস্যাটা এটা কোন খুলে ক না করে বুঝবো কেমনে কোন কালকে আমার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হওয়ার পর আমার জামাই যখন আমার কাছে গেছে হ্যাঁ আইরে ওর মানুষ না অন্য কিছু আমি কিছুই বুঝলাম না আমি রাত্রে আইরে চিল্লা চিল্লি চিৎকার করতেছে তাও আমার ছাড়ে না সর্বনাশ করছে মরছি রোগের তো এটা বাউন্ন দেখতেছি আমি চেক আপটা আগে করে নেবো নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন। জোরে জোরে কিছু বোঝা গেল ডাক্তার এ তো জাম লাগছে হ্যাঁ জাম পুরা জাম এখন উপায় কি এটা তো মনে কর কার সিজার করে নেবো আবার কি জাম এই। লাগছে হ্যাঁ আপনি কি কন আমি কি প্রেগনেন্ট যে আমার সিজার করবেন আপনি আরে বাবু আপনার তো প্রেগনেন্ট না কিন্তু আপনার ওই ইটা ওটা আপনার একবার জাম লেগে গেছে গা ওটা তো মনে করেন আপনার রস করতে হবে কাটতে হবে আরে কাটবেন কি লেগে আর কি জাম হয়েছে ছোটবেলা পেটে একটু টিমার ছিল ওষুধ টষুধ খাওয়ায় ব্যথা বুতা কম থাকতো হ্যাঁ। এখন আস্তে আস্তে বাড়তে আছে এর লেগে কি মানুষের পেট কাটবো নাকি টিউমারটা তো কাটানো লাগবো নাকি টিউমারটা তো কাটানো লাগবো আপনি এরকম করেন নাকি ডাক্তারের নাকি ভালো ব্যবহার করেন না হলে ডাক্তার ওরে মা আচ্ছা কাটা হইলে কাইটা দেন এখন হ্যাঁ কাটতাছি করেন সমস্যা নাই আপনি ই করেন কি ব্যাপার এটা কি হইছে হ্যাঁ আপা আপনি বলে বাইতে না আপনি বলে গ্রামে গেছেন 2 দিন পরে আইবেন বলে ধরো তুমি খাই দাও এই যে একটু আগে কইলো হ্যাঁ এই যে আমার এখন তুমি কেন বসছো বললাম শখ করে কইলাম শাশুড়ি আইসে যে হার মেয়ের নিয়ে কইলাম বলে ওগর বলে টিউমার হয়েছে তাহলে আমি কেটে দিতাম ওকে টিউমার হচ্ছে এই জায়গায় কি কাটার জায়গা আছে কাটার কোনো কিছু আছে কি ব্যাপার কি সমস্যা আপা শুনেন আমার ছোট থেকে মানে পেটের নাড়িতে একটা টিউমার আছে এটা আমি যত বড় হইছি টিউমারটা অত বড় হইছে আমি মারে কইছি যে মা অপারেশন না করে আমার বিয়ে দিবা না আমার অপারেশন না করে আমার মা গতকালকে আমার বিয়ে দিয়ে দিছে এখন বাসর ঘরে গিয়ে তো আমি চিল্লাচিল্লি শুরু করছি এখন সকালবেলা ওইটা মার বাড়িতে এসে আমি আর স্বামী সংসার করবো না এখন আপনি স্বামীর সংসার করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে তো আমার কিছু করার নাই আর তার চাইতে বড় কথা হলো কি আমি হলাম গিয়ে গ্রাম্য ডাক্তার আমি কিভাবে আপনার টিউমার অপারেশন করবো আপনারা ঢাকায় বড় কোনো ডাক্তারের কাছে যান এই কথাটা আগে কইলে তো হইতো এত কাহিনী না কইরা আমি তো মনে করছি যে আমার বউ ডাক্তারও তো আমি না পারলে আমার বউ পারবো এখন দিয়ে ও পারবো আচ্ছা মা চল ডাক্তারি একটু ভালো করে শিখো মানুষের ঝাড়ু দিয়ে পিটাইবো নি দাও আর কোনোদিন যদি তুমি আমার এই অ্যাপ্রন নিয়ে টানাটানি করো তাহলে কিন্তু আমি তোমার সংসার আর করবো না আহারে তো- অনেক কাহিনী করছো প্রত্যেকটা জায়গায় তুমি রোগীর সাথে এরকম করো তুমি যদি এরকম করো তাহলে আমি ডাক্তারি করতে পারবো আর তবে সকাল থেকে তুমি কইতেছো আমার শরীরটা খারাপ সেজন্য তো ওর কাছে মিথ্যা কথা কইলাম যে আমার বউ 2 দিন আবো না হাসপাতাল থেকে তোমার মিথ্যা কথা কোন লাগবে কিসের জন্য তোমার শরীর খারাপ থাকলে আমার ভালো লাগে না পাশ চিন্তা করো আমার রোগীর বিষয়ে তুমি কোনো কথা কইবা না আরে কি একটা যন্ত্রণা পড়লাম না কোন এই যে শোনেন এইরকম আপনার ঘরে যদি বউ ডাক্তার থাকে আপনারা আবার ডাক্তারি করেন না